নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে ডিএ নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। দিতেই হবে ডিএ। এবার রাজ্য সরকারি অফিসে লাগাতার ধর্মঘটের ডাক। একদমই ঠিক শুনেছেন বন্ধুরা, সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। বন্ধুরা, এসপার ওসপারের হুঁশিয়ারি দিয়ে রাজ্য সরকারি অফিসে লাগাতার ধর্মঘটের ডাক দিল এবার সংগ্রামী যৌথ মঞ্চ। কেন্দ্রীয় হারে তাদের বকেয়া ডিএ দিতেই হবে। বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা মেটানোর দাবিতে আগামী 29শে জানুয়ারি ফের লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দিল সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। সোমবার সংগ্রামী যৌথ মঞ্চের তরফে একটি সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, বকেয়া ডিএর দাবিতে আগামী 19 জানুয়ারি কলকাতায় মহামিছিল হবে। ওই মিছিল শেষে শহীদ মিনারে সভাও হবে। ওই সভায় মুখ্যমন্ত্রীকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সাড়া না দিলে আগামী 29শে জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটে নামবেন আন্দোলনকারী সরকারি কর্মচারী এবং পেনশনাররা। বন্ধুরা, এই বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, সারা দেশের মধ্যে এ রাজ্যের সরকারি কর্মচারী সব থেকে কম বেতন পান। যৌথ মঞ্চ ছাড়াও অন্যান্য যে সমস্ত সরকারি কর্মচারীদের সংগঠন রয়েছে তাদের ডাকে আগামী 29 জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘট পালন করা হবে। রাজ্যের অচলাবস্থার জন্য তখন আমাদের মুখ্যমন্ত্রী এবং প্রশাসন দায়ী থাকবেন। বন্ধুরা, সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনর ভাস্কর ঘোষ ও অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক চন্দন গোড়াই বলেন, সমস্ত প্রকল্পের কাণ্ডারি রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষকদের হকের ডিএ, নতুন প্রজন্মের চাকরি ও যোগ্য অনিয়মিতদের স্থায়ীকরণের দাবিতে আগামী 19শে জানুয়ারিতে সকলকে রাজপথে পা মেলানোর আহ্বান জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সম্প্রতি 4% মহার্ঘ ভাতা ঘোষণা করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 দফায় মোট 10% ডিএ পেলেও পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে মাসে বিপুল অঙ্কের টাকা কম পাচ্ছেন। এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীরা 10% হারে ডিএ পেলেও কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় তারা এখনও 36% ডিএ কম পাচ্ছেন। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 46% হারে ডিএ পাচ্ছেন। 2024 সালের লোকসভা ভোটের আগে সেই ডিএ আরও 4% বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হবে 50%। সেক্ষেত্রে রাজ্যের সঙ্গে ফারাক বেড়ে দাঁড়াবে আবার 40%। যদিও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ ঘোষণার দিন সাফ জানিয়েছিলেন, ডিএ দেওয়া ঐচ্ছিক, বাধ্যতামূলক নয়। কেন্দ্রের সঙ্গে তুলনা করলে চলবে না। কেন্দ্র সরকার রাজ্যকে আর্থিক বঞ্চনা করছে। এখন দেখার এটাই যে আগামী 19শে জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে সাড়া দেন কি না। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটি এখন এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন।